যে খবরে চোখ রাখবো, ফের বিরোধীদের নিশানায় আব্দুর রহিম বকশী। বিজেপি কর্মীদের চিহ্নিত করে পাকা তার বক্তব্য পাড়াছাড়া করার নিদান। বিজেপি কর্মীদের চিহ্নিত করে পাড়াছাড়া করার নিদান মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশীর। ইংরেজবাজারে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নিশানা, বিরোধী দলনেতাকেও আক্রমণ। মালদার তৃণমূল নেতা, মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী কি বলেছেন? তৃণমূল নেতা আব্দুর রহিম বকশী আবারও বিতর্কিত মন্তব্য করেছেন, দেখুন। গ্রামে আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো। যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না, তারা মানুষ চিনতে পারতো। আমরাও এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচরণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে, যাতে যে পাড়ায় যাবো তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। ফের বিরোধীদের নিশানা আব্দুর রহিম বকশীর। বিজেপি কর্মীদের চিহ্নিত করে পাড়াছাড়া করার নিদান মালদহ জেলা তৃণমূলের সভাপতি, মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশীর। আর আব্দুর রহিম বকশীর এই হুঁশিয়ারির পাল্টা কি প্রতিক্রিয়া বিজেপির, দেখুন। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি, কে আসবে না আসবে। উনি অশালীন, যেগুলো অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ করেন, যেটা ছাড়া ওনার কোনো অপশান নেই। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। আমাদের শুধু বাংলা মরুভূমিতে মরুদ্যান হয়েছিল, আগামী 3 মাস পর সেটাও মিটে যাবে। এই রকম কথা যদি বারংবার আসে আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। এটা তৃণমূলের জেলা সভাপতি যেন কান খুলে শুনে রাখেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।